প্রথমবার আজকে একদিন টেস্ট করি প্রোগ্রাম করতে পারছি কিনা সেটাও দেখা যাবে, যাচাই করা যাবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? ক্লিয়ার? একটু তোতলা ভাব আসছে না তো? হ্যাঁ বলবেন, কারণ প্রথমবার করছি ধরুন অপারেশনের পর। এখন আল্লাহ পাক, তবে একটা জিনিস বিশ্বাস করতে হবে, মানতে হবে যে আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে, আল্লাহ কারো খারাপ করে না। তবে আজকে আমরা যে উদ্দেশ্যে যেই মাহফিলে এসেছি, একটা কথা মনে রাখবেন, চিরদিন সবার সমান যায় না। আজকে হিরো আছেন, কালকে জিরো হতে হবে। আজকে জিরো যদি হন তো কালকে হিরো হবে। চিরদিন সবার সমান যায় না। আপনি বক্তা হন আর মৌলবি হন আর মোল্লার সাহেব হন, সব সময় বাহাদুরি আপনার চলবে না, এটা জেনে রাখবেন। যার একটুকু বার বাড়বে তার বার অতিরিক্ত কমবে, কমতেও দেরি হবে না। যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে, সব সময় এই কথা মনে রাখতে হবে। তো ইনশাআল্লাহ আজকে মুফতি আজম হিন্দের উর্স মুবারক উপলক্ষে যে মাহফিল আয়োজন করা হয়েছে, আমরা হাজির হয়েছি, আপনারাও এসেছেন। অনেক বক্তব্য শুনলেন ওনার শানে। আল্লাহ পাক যতটুকু বলায় আমি আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। একবার মোহাব্বতের সহিত ঝুমে ঝুমে দরুদের নাজরানা পড়েন। স্টেজ হয়ে গেছে অন্যদিকে, বুঝলেন? সামনে হয়ে গেছে ক্যামেরাম্যান আর সাইডে দর্শক। সালা ছাদে জায়গা থাকতে বাম্পারে ভিড়, বুঝলেন? এই হচ্ছে অবস্থা। তো কাকে বলবো বলেন? এই দিকে কি আমার দেওয়ালে দিয়ে বক্তব্য রাখা যায়? এটা কোনো কথা হলো? দুই সাইডে দর্শক আর আমি সামনের দিকে তাকিয়ে বক্তব্য রাখছি, এই তো হচ্ছে গোলমাল। যাক গে, বাদ দিন, যা হয়েছে হয়েছে। আল্লাহ পাক, তবে যেখানে থাকুন আপনারা একটু কথাবার্তা মানে বললে পরে একটু সাড়া শব্দ দিবেন। যাই হোক, আপনারা সবাই ভালো আছেন তো? জি জি, বাবা, এই তো জালসা শুনলে এটাই শিখলেন এতদিন ধরে। হ্যাঁ, মানুষ একটা জিনিস ভাবতে পারে না যে আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি, আল্লাহর পড়ছি, আল্লাহকে বাদ দিয়ে যদি মোল্লা নিয়ে ব্যস্ত থাকি কেমন হয় বলুন তো? বাবার কোলে ছেলে থেকে যদি অন্য কাউকে বাবা বলে, বাবার মেজাজ কেমন হয়? যে আমি তোকে জন্ম দিলাম, আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি, আর আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলছিস। তো তেমনি হ্যাঁ, যে অবস্থায় থাকুন না কেন, যে হালাতেই থাকুন না কেন, আল্লাহর যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার নিয়ামত আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। এর জন্য ধীরে নয় জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সব ভালো আছেন তো? আচ্ছা, একবার জোরে সরে দরুদের নজরানা পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात, जिक्र खुदा की बात। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात, जिक्र खुदा के बाद, जिक्र रसूल पाक हो, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात हो, बात अंबिया के मेरे मुस्तफा की बात, मेरे मुस्तफा के बाद। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে, নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে। আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, দুনিয়ার বুকে মৌলবি হোক আর মৌলানা, মুয়াজ্জিন হোক আর মুতাল্লি, মুক্তাদি হোক আর মুসল্লি, নামাজি হোক আর বেনামাজি, মাতাল হোক আর বেতাল হোক, যত সৃষ্টি রয়েছে প্রত্যেকে সবাই একটা জিনিস পছন্দ করে, আমি কামিয়াব কেমন করে হব, আমি লাভবান কেমন করে হব। কেউ ভেবে নিয়েছে সারা জিন্দেগি বিশাল বড় ইনকাম করে নিলাম, বিশাল বড় বিল্ডিং করে নিলাম, তার মানে আমি কামিয়াব হয়ে গেলাম। কেউ ভাবে ভালো ঘরে মেয়ের সম্বন্ধ হলো মানে আমি কামিয়াব হয়ে গেলাম, ভালো ছেলে আমার চাকরি ছবি হলো তার মানে আমি কামিয়াব হয়ে গেলাম। মোটা টাকা ইনকাম করি, মোটা খাই, মোটা পড়ি, এর মানে আমি কামিয়াব হয়ে গেলাম। কিন্তু কামিয়াব কাকে বলে এগুলো আমরা কেউ জানলাম না। রব্বুল আলামিন ইয়া আকরামাল
মুকরামিন, মাবুদ তুমি বলো কামিয়াব কাকে বলে? রুতবা মর্যাদা ধন সম্পদ এগুলো থাকলে কি কামিয়াব হওয়া যায়? আমার আল্লাহ বলে বান্দা শোনো, ধন দৌলত রুতবা মর্যাদা সম্মান এর নাম কামিয়াবি নয়। যদি ধন দৌলতের নাম কামিয়াব হতো, ওরকম ধন দৌলত তো আমি ফেরাউনকেও দিয়েছিলাম। যদি রুতবা মর্যাদার এর নাম কামিয়াব হওয়া যায়, ওরকম রুতবা মর্যাদা আমি নমরুদকেও দিয়েছি। তার মানে বোঝা গেল, যেই জিনিস মুমিনের কাছে থাকে আবার যেই জিনিস কাফেরের কাছে থাকে এর নাম কামিয়াবি নয়। তাহলে কামিয়াব কাকে বলে? আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়াত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল। বুঝলেন? হেদায়াত যারা পেল তারাই কামিয়াব হলো। আমরা এই মাহফিলে এসেছি হেদায়াতের উদ্দেশ্যে। আল্লাহ পাক যদি আল্লাহর ওলির মাহফিলে এসে আল্লাহ যদি আমাদেরকে একটা কথা যদি আমল করতে পারেন আর ওটাই যদি আমাদের হেদায়াতের জারিয়া হয়ে যায় তাহলে তো যথেষ্ট। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমরা সবাই চাই যে আমরা হেদায়াত হব, ও চাই ও ভালো হোক, ই চাই এ ভালো হোক, কিন্তু কেউ নিজে নিজে ভালো হয় না। বুঝলে? আমরা মৌলবি বক্তা দেখে মনে হয় বিশাল বড় আল্লাহওয়ালা, স্টেজ থেকে নেমে যাওয়ার পরে মনে হচ্ছে ওর মতন ছেচুন্দার আর কেউ নাই। বুঝলে? এগুলোই তো হচ্ছে, মানে সবাই মানে শুধু ভাষণ দিতে ব্যস্ত, কিন্তু কাজের দিকে কেউ নেই। এটাই তো হচ্ছে আমাদের সমস্যা। বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয়। স্টেজে খুব ভাষণ দিলাম, সুদ খাওয়া যাবে না, 1 টাকা সুদ খেলে পরে এত গুনাহ অত গুনাহ, খুব বক্তব্য দিলাম। বাবা ওই মৌলবীকে 50,000 টাকা দেন, বলে মাদ্রাসার লেগে হুজুর আমার সুদের টাকাটা কি করবো? বলে দেন ভাই দেন। বলে কি করবো? বলে বাথরুমে লাগিয়ে দেবো। বুঝলি? এই তো হচ্ছে ব্যাপার। তার মানে কি, শুধু আমরা বলেই গেলাম, আমল কিছু করলাম না, এরই লেগে জালসাতে কোনো কাজ হয় না। বুঝলি? জালসা অনেক শুনছি, জালসা অনেক হচ্ছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। বুঝলেন? হেদায়েতের উদ্দেশ্যে আমরা এসেছি। কার মাহফিলে বসে আছি? মুফতি আজম হিন্দ। আরে তিনি গেলেন মেহবুব ইলাহির দরবারে। কেমন মুফতি আজম হিন্দ, চিন্তা করুন। ওনাকে প্রশ্ন করছে একজন বদমাযহাব, সে প্রশ্ন করতে আছে, আচ্ছা হুজুর আপনি মুফতি আজম হিন্দ? বলে হ্যাঁ, আমার নাম তো মুস্তাফা খারাজা। বলো কি বলতে আছো? বলো হুজুর দেশের মধ্যে তো অনেক রকম লোক আছে, কেউ বলছে নবী নাকি ইলমে গায়েব জানে, আবার কেউ বলছে নবী ইলমে গায়েব জানে না। আপনি কি এমন কোন আকীদার বিশ্বাসিত? তিনি বলছেন আমি আলহামদুলিল্লাহ, আমার নবী ইলমে গায়েব জানেন, সমস্ত ইলম আমার আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিয়েছেন, এটার উপর আমি বিশ্বাস করি, এটার উপর আমি বিশ্বাস করি। বলে হুজুর যদি নবী সত্যিকারই ইলমে গায়েব জানতো তাহলে ওনার বেটি যুদ্ধের সময় ওনার বেটি রুকায়া ইন্তেকাল করলেন, কই তখন উসমান গনিকে বলতে পারলেন না? ওনার নিজের বেটির জানাজায় নিজে হাজির হতে পারলেন না? ওনার পায়ে মোজা পড়তে যেতেন, ওই মোজার ভিতরে সাপ ছিল, একটা চিল এসে দেখলে ওই পায়ের মোজা, হ্যাঁ নাবি পায়ে দিলে পরে কামড়াবে সাপে, তাই মোজাটাকে দূরে নিয়ে গিয়ে ফেলে দিল, সাপটা পড়ে গেল। নবী যদি জানতেন তাহলে কই নিজে থেকে মোজা ফেলে দিলেন না? অনেক ইত্যাদি রকম প্রশ্ন করলেন। বলে হুজুর এটা কেন করলেন না? ই কিন্তু বিয়া দেবার হুঁশ নেই। আরে যেই ইলমে গায়েব চিল জানতে পারলো, ওটা কি আমার নবী জানতে পারেন না? চিল বুঝতে পারলো যে মোজার ভিতরে সাপ আছে, আর নবী জানেন না? এই হচ্ছে বেকুব। তুমি বলছেন ঠিক আছে, তুমি তো অনেকগুলো প্রশ্ন করলে, অসংখ্য, আমি তোমাকে 3টে প্রশ্ন করব, উত্তর দিতে পারবে? বলে এটাই তো আপনাদের বেরেলি মৌলবীদের স্বভাব খারাপ, উত্তর তো দিবেন না, ঘুরিয়ে আপনারাই প্রশ্ন করবেন। বললে শোনো আমি তোমাকে প্রশ্ন করছি, শুধু শুনে যাও, উত্তর তোমাকে দিতে হবে না, না দিলেও তুমি যে প্রশ্ন করেছো আমি সেই উত্তর দেব, কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি শোনো। বলে হ্যাঁ হুজুর বলেন তো দেখি কি বলতে আছেন। বলে আচ্ছা শোনো, শরীয়তের মসলা কি, যে এক দেশ থেকে কর্জ নিয়ে ধার নিয়ে এসে অন্য দেশে বসবাস করে এমন একজন ব্যক্তি, তার উপর শরীয়তের কি হুকুম আছে? যার মা আপাহিজ ভিক্ষা করে খাচ্ছে রোজে পিয়ালা নিয়ে, আর তার ছেলে বাদশাহীর মতন চালচলন করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তার উপর শরীয়তের কি মসলা হয়? উনি বলছেন হুজুর আর বলিয়েন না। বলে কেন? বলে যে অন্য জায়গায় থেকে ধার করে নিয়ে এসেছে ওই ব্যক্তি আমি, আর আমার মাই ভিক্ষা করে বেড়ায়, আমার মাকে আমি দেখি না, আমি সেই ব্যক্তি। তো বুঝতে পারে আরে বেরেলির মুফতি আজম হিন্দ মুস্তাফা খারাজার ইলম যদি এরকম হয়, তো মুস্তাফা খারাজাকে যে বানিয়েছেন নবী মুস্তাফার ইলম কতটা হয়? হ্যাঁ, উনার ইলমের জবাবের কি কথা? তেরই জন্য বলছি বাবজি বসুন, আল্লাহ ওয়ালা শুধুই হওয়া যায় না, আল্লাহ ওয়ালা হতে গেলে কি হতে হয় আগে আমি আপনাদেরকে বুঝাই। মানে
প্রোগ্রাম মানে উল্টো দিকে হয়ে গেছে, তো ওই জন্য আমাকে একটু হাফু হাফু লাগছে, কি বলবো কোন দিকে বলছি বুঝতে পারছি না। হ্যাঁ, মানে দর্শক অন্য দিকে হয়ে গেছে, এই জন্য আমার মন বিগড়ে যাচ্ছে। তো যাকে কথাটা হচ্ছে কি, আমার কথা বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হয় না তো? হ্যাঁ হ্যাঁ, এরই জন্য বলছি, মানে আস্তে আস্তে বলা অভ্যাস তো নেই, ওই জন্য স্পিডে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলতে গিয়ে কথা বেরিয়ে যায়, বোঝা যায় না। তো এরই লেগে বলি, তো আল্লাহওয়ালা কাদেরকে বলে আর আল্লাহওয়ালা কাদেরকে হয়? আচ্ছা বলুন তো দেখি, কোন মৌলবীর বন্ধু কি কোন সারাবি হয়? সারাবি মৌলবীকে বন্ধুত্ব করবে না, কেন? কারণ আমি যদি মৌলানার সঙ্গে দোস্তি করি তো আমাকে বলবে মদ খাওয়া হারাম, এই খাওয়া হারাম, ওই করা চলবে না, এই করা চলবে না। এই জন্য কোন সারাবখোর মৌলবীর সঙ্গে দোস্তালি করতে আসবে না। কার সঙ্গে করবে? ওর যে ক্যারিয়ার, ওর স্ট্যাটাস যে লোক থাকবে, স্ট্যাটাসে মানে যে সারাবখোর তার সঙ্গে বন্ধুত্ব করবে, কিন্তু কোনো ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করবে না, এটাই হচ্ছে নিয়ম। তো আচ্ছা চিন্তা করেন দেখুন, যারা আল্লাহওয়ালা হয় আল্লাহ কাদেরকে বন্ধু বানাবে? যারা সারাবখোর, মদখোর, জুয়াখোর, গীবতখোর, এদেরকে কি বন্ধু বানাবে? না। যারা আল্লাহ আল্লাহ রসুলের ফরমাবরদারি মেনে চলবে আল্লাহ তাদেরকে আল্লাহর বন্ধু বানাবে, বুঝলেন? এবার হচ্ছে বাকি আমরা সারা জিন্দগি চিন্তাই তো করে বেড়ালাম, এর আর ওর লাগাম ধরে বেড়ালাম, কিন্তু কাজ হলো না। আল্লাহওয়ালাদেরকে দেখে আল্লাহর ওলি কেমন করে হওয়া যায়, আর আল্লাহওয়ালা হতে গেলে কি হবে? একটা ওয়াকাই আপনাদেরকে বলে দিচ্ছি, ছোট্ট কথা। উফির সরজমিনে কয়েকজন বন্ধু মিলে এরা চললো মেহবুব ইলাহির দরবারে। যুক্তি করে চিন্তা করলো, আচ্ছা আমরা এতদিন ধরে এই দেশে বসবাস করছি, আমাদের তো ইনকাম পর্যন্ত দেশের ওপর এত অভাব অনটন দেখা দিয়েছে, কি করব? এইভাবে যদি দেশে থাকি আমাদের তো অভাব মিটবে না, অভাব মিটবে না। মন দিয়ে শুনুন কথাগুলো, অভাব মিটবে না, কি করা যায়? বলে কি করা যাবে? বলে এক কাজ করো, এইভাবে দেশে যদি পড়ে থাকি তাহলে আমাদের কোনোদিন অভাব দূর হবে না, ওই যত দিন যাবে তত ঋণগ্রস্তই হবে। তো কি করতে হবে? বলে বাইরে চল। আমাদের যেমন মানুষ বলে আজকে কালিয়াচক মালদাতে থেকে কোনো কাজ হবে না, চল কলকাতায় কাজ করতে যাই। কিছুদিন পরে দেখলো কলকাতা থেকে দিল্লিতে ভালো মজুরি দিচ্ছে, তো বলছে তাহলে দিল্লিতে চল, মানে যেখানে লাভ হবে, প্রফিট হবে, মানুষ সেই জায়গায় ছুটে যায়। এরা কয়েকজন মিলে যুক্তি করলো, এক কাজ কর, এই দেশে থেকে কোনোদিন আমাদের অভাব মিটবে না, চল দিল্লির সরজমিনে সোনার কাজ শেখানো হচ্ছে, ওই জায়গায় চল। ওই জায়গায় গেলে পরে আমরা সোনার কাজও শিখে আসতে পারবো, কিছু সোনা ইনকামও করে আসতে পারবো, আমাদের অভাবটা তো দূর হবে, গরিবী হালাতটা তো দূর হবে। বলে ঠিক আছে তাহলে চল, আর দেরি করে লাভ নেই। কয়েকজন বন্ধু মিলে সকালবেলায় রওনা হলো। কিছু দূর যেতে যেতে রাস্তার ধারে একজন আল্লাহওয়ালার কুঁড়ে ঘর ছিল, দায়রা পা, একটা তাবু আছে, ওই কুঁড়ে ঘরে এদের নজর পড়লো। আর কুঁড়ে ঘরে দরওয়াজার সামনে আল্লাহওয়ালা বান্দা সাদা পোশাক পরিধান করে, সাদা পাগড়ি, সাদা জুব্বা পরে দাঁড়িয়ে রয়েছে। এরা সবাই মিলে তাকিয়ে দেখতে আছে, এ কোন আল্লাহওয়ালা রে, যাকে দেখলে পরে আল্লাহর স্মরণ চলে আসে। কেমন আল্লাহওয়ালা, তিনার দিকেই দেখতে আছে। দেখতে দেখতে চিন্তা করলে যে এখানে থেকে তো আমাদের সময় কাটিয়ে লাভ নেই, আমাদেরকে যেতেই হবে। কোথায়? যেই কাজের জন্য বেরিয়েছি সেই দিকে যেতে হবে। এই বলেই নাড়া চলছে। একজন বান্দা ওখানে দাঁড়িয়ে গেলে, তুই দাঁড়িয়ে আছিস কেন? চল, দেরি হয়ে যাচ্ছে। বলে তোরা যা, আমি যাব না। বলে কেন যাবি না? বলে শোন ভাই, এর জন্য আমি যাব না, তোরা চলে যা, আমি যাব না। বলে কেন? কথা হয়েছিল আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে যাব, এখন তুই আবার পিছন কাটছিস কেন? বলে ভাই তোরা যা, আমাকে ভালো লাগছে না, আমি এখানেই থাকবো। বলে কোন ব্যাপার নেই, থেকে যা। আমরা চললাম, এরা চলে গেল। এই মানুষটা কিন্তু এখানেই থেকে গেল এই আল্লাহওয়ালা বান্দার দরবারে। কি করে? আল্লাহ বলি যখন ওজুর কথা আছে, টাইম আসে, ওজুর বানিয়ে গিয়ে দেয়, মুসাল্লা বিছিয়ে দেয়, জামা কাপড় খেঁচে দেয়। এক কথায় ইনার খিদমতেই ব্যস্ত থেকে গেল, আল্লাহর ওলির খিদমতেই ব্যস্ত থেকে গেল। এবার দিনের পর দিন দেখতে দেখতে বছর নাগাদ ঘুরতে ঘুরতে ওই বান্দাগুলো যারা একসঙ্গে বন্ধুগুলো গিয়েছিল, ওরা সব স্বর্ণের কাজ শিখে কালো ছোট্ট ব্যাগে কিছু স্বর্ণ নিয়ে চলে আসতে আছে, বাড়ির দিকে রওনা হচ্ছে, বেশ আনন্দে আসছে। আর আস্তে আস্তে ওই রাস্তার ধারে আল্লাহওয়ালার দায়রা কুঁড়ে ঘর দেখছে এই ছেলেটা রোদে জামা শুকোচ্ছে, আর একে দেখে এরা দোষ বাড়তে লাগলো। আমাদের সঙ্গে যদি আজকে যেত, আমাদের মতন কাজও করে আসতে পারতো, কাজ শিখে আসতে পারতো, কিছু সোনাও ইনকাম করে আনতো। আজকে দেখ ভণ্ড ফকির আল্লাহওয়ালার পাল্লায় পড়ে নিজের সময়টাকে নষ্ট করে দিল। আমাদের সঙ্গে চলে গেলে তো কিছু লাভবান হতো। এই কথা যেমন শোনা, মন খারাপ হয়ে গেল। এটা স্বাভাবিক ব্যাপার। আপনারা যদি দুই বন্ধু হন, আর যদি একজন পাশে 3 তলা বিল্ডিং করে, সমান চাকরি করে, আর একজন যদি না করতে পারে, তো লোকে বলবে ওর হলো, তোর কেন হচ্ছে না? মনটা খারাপ হবে। তো চিন্তায় পড়ে গেল, বাড়ির অভাবের কথা, হয় রে, এদের তো লাভবান হয়ে গেল এরা, কিন্তু আমার তো ইনকাম এখনো হলো না।
আমি তো অভাবেই থেকে গেলাম, বাড়ির কথা মনে পড়ে গেল, কিন্তু কি করবে, উপায় তো নেই। কান্না, মন খারাপ করে একটু চোখ দিয়ে অশ্রু বের করতে লেগেছে, কান্না করতে লেগেছে। আর আল্লাহ ওয়ালা এইদিকে ভিতর থেকে ডাক দিচ্ছে, বাবা নিজামুদ্দিন শোনো। বলে লাব্বাইক ইয়া হুজুর বলুন। বললে বাবা শোনো, আমি ইস্তিনজা করব, ইস্তিনজা করার জন্য এখানে পানি পাওয়া যায় না, ইস্তিনজা করতে গেলে কুলুপ নিতে হবে, তাই কুলুপ নেওয়ার জন্য একটা ঢেলার ব্যবস্থা করো, একটা ঢিলের ব্যবস্থা করো। আপনারা ঢিল বোঝেন তো? হ্যাঁ, পানি না থাকলে যেতে নেই, অত নেন না, তোর কি বুঝবে? হ্যাঁ, নেন নারি লেগে বসে তো বলছে কুলুপ নেওয়ার জন্য ঢিলের দরকার আছে, একটা ঢিলের ব্যবস্থা করো। ইনি ঢিল খুঁজতে গেল, অনেকক্ষণ হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হতে যাচ্ছে, এর খবর নেই। আল্লাহর ওলি ভিতর থেকে ডাক দিচ্ছে, আচ্ছা বলো বাবা, তোমাকে যে ঢিল আনতে বলেছি তুমি কি ভুলে গেছো? এখনো দেরি হচ্ছে কেন? বলে হুজুর আর বলবেন না, আপনি যখন থেকে আমাকে ঢিল খুঁজতে বলেছেন আমি তখন থেকে ঢিল খুঁজতে আছি, আমার নজরে ঢিল পড়ছে না, আমি ঢিলই নজরে দেখতে পাচ্ছি না। মন খারাপ হয়ে গেল। আপনাকে যদি বলি এখানে এক মুষ্টি মাটি তুলে দেন, আর ও যদি বলে আমি তো হুজুর মাটি দেখতে পাচ্ছি না, তো কি বলবো? হবে তুই কি কানা, চারিদিকে মাটি তুই দেখতে পাচ্ছি না? বলছে আমি মাটি পাই না। তো বলছে চারিদিকে বানসার জমিন, ওই তো কত বড় বড় ইট ঢালা পড়ে আছে, আর তুমি বলছো আমি ঢিল খুঁজে পাচ্ছি না। বললে হুজুর ঠিকই বলেছেন, কিন্তু আল্লাহর কসম করে বলি আমিও যেমন ঢিল মনে করে হাত দিতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে দেখছি সোনা হয়ে গেছে। আমিও ঢিল মনে করে যাচ্ছি যেমন, আর তেমনি হুজুর সোনা হয়ে যাচ্ছে। বললে ওটাই নিয়ে এসো। বলে কখনো না। বলে কেন আনবে না? বলে হুজুর আপনার কাছেই শুনেছি শরীয়তের মশলা হলো কুলুপ নিতে গেলে মাটির ঢিল দিয়ে কুলুপ নিতে হবে, সোনা চাঁদি লোহা ইত্যাদি জিনিস দিয়ে কুলুপ নেওয়া যায় না। সোনা চাঁদি লোহা দিয়ে তো কুলুপ দেওয়া যায় না, মাটি দিয়ে নিতে হবে। তো কি করে আনবো? বললে শোনো। বলে বলেন হুজুর। বলে আচ্ছা বলো তো বাবা, তুমি যেই সোনাটা আনতে ইনকার করে দিলে ওই সোনাটা দামি জিনিস না কমা জিনিস? বললে হুজুর সোনা তো দামি জিনিস, যেহেতু সোনার জন্য মানুষ লড়ালড়ি করে, মারামারি করে, কাটাকাটি করে। কোনো মেয়ে যদি স্বামীকে বলে আমার সোনার দরকার, আর যদি না এনে দেয় তো কুকুর কেন্দারি করে দিবে, বুঝলে? যদি সোনা না পায় ওর তো অবস্থাকে একদম শেষ। এরকম অনেক হয়, কথায় কথায় বা তালাক পর্যন্ত দিয়ে দিচ্ছে শুধু সোনার জন্য। হ্যাঁ, কথায় কথায় কিছু বলতে না হচ্ছে তালাক দিয়ে দিচ্ছে, আর ঘুরিয়ে তখন আমাদেরকে বলছে হুজুর রাগের মাথায় দিয়ে দিচ্ছে। রাগে তালাক দেয় না তো হাসতে হাসতে দেয়, কফি খেতে খেতে তালাক দেয়। বলে রাগের মাথায় দিয়ে দিচ্ছে হুজুর, কি করবো হুজুর? মশলা নিতে আসছে। কবার দিয়েছে? বলে 3 বার। বলে তুমি কবার শুনেছো? বলে 3 বার। আবার কতজন বলছে হুজুর 1000 বার দিয়ে হয়ে গেছে, কতবার মধ্যে মাঝে দেয়, বুঝেছে? তখন এবার বলছে আর তো উপায় নাই ভাই, যদি 1 বার 2 বার হতো তাহলে রাস্তা ছিল, তুমি তো গাছ কেটে দিয়েছো, আর উপায় নাই। এইখানে কিছু আহলে হাদিস মাল এরা বলছে শোনো, সূরা নিসায় তালাকের মশলা আছে, রাগের মাথা ওইভাবে তালাক হয় না। কেউ যদি একবারে তালাক দিয়ে দেয় 3 তালাক, ও তালাক হবে না। তালাকের একটা নিয়ম আছে, কোরআন শরীফে আছে। বলে হ্যাঁ কথা তো ঠিকই, এটা দুনিয়াবি মশলাও তাই। পুলিশ নিয়ম, ডাইরেক্ট কখনো কাউরি বুকে গুলি করতে পারবেন না। কোন আসামিকে ধরতে গেলে আগে ফাঁকায় গুলি ছোড়েন, যখন দেখবেন আসামি কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছে তখন পায়ে গুলি করেন, যখন দেখছেন আর হচ্ছে না নাগালের বাইরে তখন লাস্টে বুকে গুলি করেন। ডাইরেক্ট গুলি করতে পারবেন না। তো তালাকেরও নিয়ম আছে, ডাইরেক্ট দিতে পারবেন না, ধাপে ধাপে দিতে হবে 3 বারে। কিন্তু আচ্ছা বলুন, একটা গাছকে ও আস্তে আস্তে কাটলেও কাটবে, একবারে কেটে দিলেও কাটবে, তাই তো? তো নিয়ম হচ্ছে আস্তে আস্তে, কখন একবারে কেটে দিয়েছে তো আর কি করে লাগানো যায়? এই হচ্ছে বাবা। এবার আমাদের কাছে শুনে নিয়ে অন্য মৌলবীর কাছে যাচ্ছে, ও মৌলবী বলছে কতবার হয়েছে? বলে হুজুর 1 বার কি 2 বার মনে হয় বলেছে। মেয়েটাকে বলছে তুমি কতবার শুনেছো? বলে ওরকমই হবে, আমি গুহালে ছিলাম, শুনতে পাইনি অতটা। বলে তাহলে তো উপায় নেই, তাহলে অসুবিধা নেই, বউ নিয়ে যাবে। এবার তখন হয়ে যাচ্ছে, পাবলিক তখন বলছে দেখো মৌলবীরা টাকার লেগে ইমান বিক্রি করে দিচ্ছে। হবে মৌলবীর কি দোষ? মৌলবীকে যেমন বলেছে সেরকম ফতোয়া দিয়েছে, এখানে মৌলবীর কি দোষ আছে? পশ্চিমবঙ্গের এক নাম করা মৌলবী আছে, আমি নাম করছি না, বয়স্ক মানুষ, উনি এখনো বেঁচে আছে, উসমান গনি সাহেব, বুঝলে? তো ওনার কাছে এরকম একটা মশলা দেখো, কয়েকজন ছেলে মানে তালাক খাওয়াবো। অন্য বেরেলি মৌলবীরা একটু রাগী হয়, জানেন, হক কথা বলে, এই জন্য রাগী হয়, আর হক কথা টক লাগে। তো তালাক খাওয়াবো নিয়ে চলে গেছে, ই মৌলবীর কাছে গিয়েছে, মৌলবী ওকে সবকিছু নিয়ে বলেছে 1000 টাকা দে, তোর বউ নেওয়া যাবে। 1000 টাকা দিয়ে বলেছে বউ নিয়ে চলে যা। এবার বেরেলি মৌলবীর কানে খবর গেছে,
হ্যাঁ, আর তেমনি সঙ্গে সঙ্গে এসে মৌলবীর কাছে একদম কলা ধরে, আপনার এত বড় সাহস, আপনি টাকার লেগে ইমান বিক্রি করে দিচ্ছেন। আমরা আল্লাহ হযরতের লোক, হক কথা বলি, হ্যাঁ, আর আপনি টাকা নিয়ে যে তালাক খাওয়াবো, আর আপনি পয়সা নিয়ে বলেছেন বউ নেওয়া যাবে। বলে শোনো, তোমাদের মতন অত কাঁচা মাল আমি নই, বয়স হয়ে গেল আমার মৌলবিগিরি করতে করতে। আমি প্রথমেই জিজ্ঞাসা করেছি ওকে, বে তুই কলমা জানিস? বলে না জানি না। বলে তুই নামাজ পড়িস? বলে না পড়ি না। বলে তুই তো মুসলমানই নয়, তো তোর আবার তালাক কিসের? 1000 টাকা দে, বউ নিয়ে ঘর চলে যা। বুঝলেন? তালাক হলো মুসলমানি, তো মুসলিমই নাই, তো তোর আবার তালাক কিসের? তো এরকম হচ্ছে ব্যাপার, বুঝলেন? আমাদের ঘরে ঘরে এরকম কত কিছু হচ্ছে, শুধু শুধু তালাক, স্বামী স্ত্রীতে কথায় কথায় ঝগড়া ঝাঁটি ঝামেলা ইত্যাদি বিভিন্ন রকম ভাবে ঝামেলা চলছে সোনার জন্য, যে কোনো জিনিসের জন্য। তাই বলছে হুজুর, সোনা তো দামি জিনিস, এই সোনার জন্য মানুষ লড়ালড়ি মারামারি করে, এমনকি স্বামী স্ত্রীতে ছাড় পর্যন্ত হয়ে যায়। তো বললে বাবা, তাহলে এত যখন দামি জিনিস তুমি আনছো না কেন? এত দামি জিনিস যেহেতু, এত মূল্যবান জিনিস মূল্যহীন নয়, তো মূল্যবান জিনিস তুমি আনতে চাইছো না কেন? বলে হুজুর এরই জন্য আনছি না, আপনি তো বলেছেন ওই সোনা দিয়ে কুলুপ দেওয়া যায় না। বলে বাবা চিন্তা করো, তুমি কি মন খারাপ করছো? বলেন কেন হুজুর? বললে শোনো শোনো, পীররা হয় রওশন জামির, আল্লাহর দেওয়া শক্তিতে তোমার দিলের খবর বলতে পারে। তুমি একটু আগে মন খারাপ করছিলে এই সোনার জন্য, যেই সোনা এত দামি জিনিস, যার জন্য মানুষ লড়ালড়ি মারামারি করে, সোনার জন্য কাটাকাটি করে, আর এত দামি সোনা, যেই সোনা পেশাব ফিরার কাজে লাগে না, কুলুপ নিতে গেলে কাজে লাগে না, আর তুমি সেই সোনার জন্য মন খারাপ করছো। প্রকৃত মন যদি লাগাতে হয় মহান আল্লাহর সঙ্গে লাগাও, তুমি যেটাতে হাত দিবে আল্লাহ সোনা বানিয়ে দিবে। বুঝলেন? তাই বলছে সরো দুনিয়াবাসীরা, হে আমার ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয়টা দিলে রাখতে গেলে আল্লাহওয়ালার সঙ্গ লাভ করো। আল্লাহওয়ালার সংস্পর্শ যদি তোমাদের দিলে থাকে, হাজারো শয়তান চেষ্টা করলে পরেও তোমার দিল থেকে ঈমান নষ্ট হবে না। এবার বলুন, বক্তব্য স্টার্ট করবো না ছেড়ে দেবো? বলবো না, আমি জিজ্ঞেস করে করে বলতে হয় তো। জি, অনেক সময় হয় আমার উপায় না, এখন উঠে গেছি আর তো বক্তা না, এখন যা বলছে চালা ওই শুনতে হবে, এখন উপায় নাই, এরকম অনেক জায়গায় হয়। বুঝলেন তো? তো ওর জন্য বলছি জিজ্ঞেস করার বেশিক্ষণ বক্তব্য রাখবো না, ওই ধরনের মাল আমরা নয় যে আপনাদেরকে বিরক্ত করব। যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ছেড়ে দিলে মানে আমরা বাঁচি। এমন ওয়াজ করবো, আল্লাহ অনেক কোয়ালিটি দিয়েছি, কখন সকাল হবে বুঝতে পারবে না, কিন্তু অত করবো না, আমার শরীর খারাপ। বুঝলেন? দরকার নেই, দেরি লেগে। তো কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন, তাহলে বাবজি শোনাবো কি আমার। তো আল্লাহ রাব্বুল ইজ্জত, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের আউলিয়ায়ে কেরামের মাহফিলে আমরা এখানে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি হিদায়াতের উদ্দেশ্যে। আল্লাহ পাক যেন আমাদেরকে হিদায়াত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতের সহিত দরুদের নজরানা পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, বুঝতে পারছি। আমি আপনাদেরকে বলেছি, অনেকজন বুঝতে পারছে না যে কোনটা এসেছে। হ্যাঁ, জাকির হোসেনই, কোনো ফকির হোসেন আসেনি, অরিজিনাল মালটাই আছে, কিন্তু অবস্থা খারাপ, তো এর জন্য এরকম লাগছে। হ্যাঁ, তো এখানে বসে একদিনে বলছি মা জাকির সাহেব তো দারুণ দেখতে, কিন্তু এই টাইমে ওটা কেমন কেমন লাগছে যে, হ্যাঁ ওরকম সবাই সমান থাকে না ধরেন। হ্যাঁ, তো যাকে ইনশাআল্লাহ অসুবিধা নেই। একবার মোহাম্মতে বলে সুবহানাল্লাহ। মৌলা মৌলা আলী আলী আর হায়দার হায়দার बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। लाख लगाए लाख लगाए पहरे देखो फतवों की इन बस्ती में, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा।
मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। नजराना मत दीजिए, नजराना देने के लिए उतना नात नहीं पढ़ रहा हूँ, कम से कम सुभान अल्लाह तो बोलिए। जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलाम आला हजरत, जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। बस्ती बस्ती करिया करिया ताजु शरिया बोलेगा, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरती बोलेगा। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমরা দুনিয়ার বুকে যারা রয়েছে জেনে রাখো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার বুকে থাকতে হলে নারায়ণজনকে ভয় করে থাকো, কিন্তু ভয় করতে হলে তোমার আল্লাহকে ভয় করো। আমরা সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহ বলে, বান্দা শোনো, শুধু মুখে বললে কখনো আল্লাহকে ভয় করা যায় না। মুখে সবাই বলি আল্লাহকে ভয় করি, কিন্তু মুখে বললে হবে না। আমি বলি, যদি আমি আপনাদের সামনে এসেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এরকম মুখে বললে হয় না, এর প্রমাণ থাকা দরকার আছে। মুখে তো সবাই বলো আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে মানি, কিন্তু কাজের সময় কিচ্ছু নয়। ওরকম ভয় করলে হবে না। তবে হ্যাঁ, জেনে রাখো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয়টা দিলের ভিতর রাখতে গেলে আল্লাহ ওয়ালার সংস্পর্শ লাভ করো। কেমন আল্লাহ ওয়ালা চিন্তা করো। দুনিয়ার বুকে থাকতে হলে পরে যারা দুনিয়ার মানে মাইকে লাগছে, হ্যাঁ এই ফ্যানটা একটু ওইদিকে করো, মানে মাইকে আছে, ভালো এইদিকে দাও, তোমরা হবে না, আমাকে দিতে হবে না। তো কথা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে, আমার কথা মন দিয়ে শুনুন বাবজি, হ্যাঁ কথা হচ্ছে কি, অল্প সময় বক্তব্য শুনুন, কিন্তু বেশি কথা বলবো না, অল্প শুনুন, কিন্তু কিছু আমল করার চেষ্টা করবেন, বুঝলেন? চিরদিন বাবজি একটা কথাই বললাম, চিরদিন সবার সমান যায় না। ওরে আমরা তো মুসলমান তো আগেও ছিল, কিন্তু তাদের মুসলমান আর আমাদের মুসলমানদের তফাৎ অনেক। তারাও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু মুসলিমদের মধ্যে বহু তফাৎ রয়েছে, এটা জেনে রাখবেন। শুধু নামকে বসতে মুসলিম হবে না, আমাদের পরিচয় কেমন ছিল, আমাদের পরিচয় কেমন ছিল আর তাহাদের পরিচয় কেমন ছিল। এমন একটা দিন ছিল, মুসলমান যেই পথ দিয়ে হেঁটে গিয়েছে সেই দিকে জয়লাভ করেছে, মুসলমান যেই দিকে নজর করেছে সেই দিকে তারা লাভবান হয়েছে। আর আমরা এমন একটা দিন চলে এসেছে, যেদিকে মুসলিম যাচ্ছে সেদিকে লাঞ্ছিত আর পদদলিত হচ্ছে। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেম হচ্ছে আমাদের মধ্যেই তো গন্ডগোল, আমাদের মধ্যেই তো হাজার রকম ফিরকা, আমাদের মধ্যেই তো হাজার রকম মতবাদ। ভাই ভাই কোনো মিল নেই, ভাই ভাই কোনো মিল নেই, বাপ চাচার মধ্যে কোনো মিল নেই, একে অপরের সঙ্গে ভেদাভেদি দুশ্মনী, যতক্ষণ ততক্ষণ, যাকে তাকে যতক্ষণ আছি ততক্ষণ। একজনের সঙ্গে এক মৌলানার সঙ্গে আর এক মৌলানার মিল নেই, এক বক্তার সঙ্গে আর এক বক্তার মিল নেই, মানে কোনো ব্যাপার না। এইটাই হচ্ছে আমাদের, কিন্তু কাজের এরই লেগে দেশের পরিস্থিতি এরকম। মুসলমান আমরা শুধু নামধারী হয়ে গেছি, কিন্তু কাজের কিছু হয়নি। আপনারা জানেন যে আমার ডায়লগ আছে, বহুত পুরাতন ডায়লগ, যে আমরা শুধু নামকে অস্তে মুসলমান, চোখে দেখতে পাই না, কিন্তু নাম কত ভালো, নজর আলী।